খাল খননের নামে চলছে গাছ নিধনের অভিযোগ। স্কেভেটর দিয়ে একের পর এক উপড়ে ফেলা হচ্ছে নারকেল, সুপারি, আম, কাঁঠাল ও মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিকরা, আর পরিবেশ কর্মীরা দেখছেন বিপর্যয়ের আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশের ভারসাম্য রক্ষা না করেই যেন তেন ভাবে খাল খনন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটে থাকা খালটি জলাবদ্ধতা ও সেচ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি নিরসনে খালটি খননের উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS। তবে খনন কাজে উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে দাবি ভুক্তভোগীদের। স্থানীয়দের অভিযোগ, স্কেভেটর চলাচলের জন্য খালের দুই পাশের ব্যক্তিগত জমিতে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেউ গাছ কাটতে আপত্তি জানালে সেগুলো জোরপূর্বক উপড়ে ফেলা হচ্ছে। অনেকে বাধ্য হয়ে অর্ধেকেরও কম দামে বিক্রি করছেন তাদের দীর্ঘদিনের লালিত গাছ। এমনকি খনন কাজে অনিয়ম ও নামমাত্র কাজে দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। আমার দুইটা বাচ্চা আছে, বারোটাই বেদিন কইছে মা আমার ওই গাছ দুইটা জানো কোনোদিনও যায় না, আফসোস করে বাচ্চা দুইটা মরে যেতে আছে। গাছ দুইটা হেরে খাইলে সরাইলে সারা, না সরাইলে বেড়ে খালের ভিতর যাইবে। এই জন্য একটা গাছ আমার আরো 10 বছর আগে কইছে 10,000 টাকা খালি শুধু এই গ্যাসটা দুইটা গাছ আমি 12,000 টাকা বেচছি। আমার এই সুপারি গাছ দিয়ে আমি খাই। বছরে দেখেন আমার কতগুলি সুপারি গাছ ওই কাটা আর ওই বের বাড়া। আমি বারবার নিষেধ করছি। শুধু আর্থিক ক্ষতি নয়, একসাথে বিপুল পরিমাণ গাছ নিধনে পরিবেশগত ঝুঁকির কথাও তুলে ধরছেন পরিবেশবাদীরা। পরিবেশ রক্ষা করে খাল খননের দাবিতে এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বেলা। যদি ভাসমান প্রক্রিয়ায় যদি খাল কাটা যায় সেটা করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে মাটিটা কেটে পাশে ফেলা হচ্ছে, এটা একেবারে অব্যবস্থাপনা, এর কোনো পরিকল্পনা নেই। এটা বৃষ্টি হলে আবার সেই খালেই চলে যাবে, যার ফলে এটা মানে যেটা হবে যে একটা সরকারের একটা বড় টাকা, তার মানে জনগণের একটা বড় টাকা কিন্তু এখানে ধ্বংস হচ্ছে। অন্যদিকে খনন বাস্তবায়নকারী সংস্থা CNRS বলছে, কাজ শুরুর আগে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটি PIC কমিটি পুরো কার্যক্রম তদারকি করছে। যদিও PIC সভাপতি খনন ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য জানেন না। সংস্থাটির দাবি, খনন কাজ শেষ হলে এলাকার মানুষের উপকার হবে। সরকারি জায়গার যে লাখ লাখ টাকার গাছ এই খালের পারে যে জমিটা আছে, যাদের যে সীমানা আছে তারাই বোক দখল করতো এত বছর। বৃহৎ মানে উপকারের জন্য ক্ষুদ্রতম ক্ষতিগ্রস্ত তো মানুষ এটা করতেই পারে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খাল খননের ফলে কেউ যেন অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যে সকল পরিবার এক্ষেত্রে গাছ কর্তনের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে, কেউ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং হলেও সেটা যেন তারা একটা যেন সুন্দর প্রতিকার পায়, সেই বিষয়টাও আমরা অবশ্যই আন্তরিকভাবে যে বিষয়টা দেখব। বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়ন্দা সদর ইউনিয়নের জানের পাড় খালটি প্রায় 2.1 কিলোমিটার এলাকা জুড়ে 15 লাখ টাকা ব্যয়ে খনন করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ। মার্চ মাসে শুরু হওয়া এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে 30 এপ্রিল। তরেক আজিজ খান, NPB।